মঞ্চটার উপরে আসবে ঠিক তেমনি আমাদের প্রশাসনিক কর্তারা আপনিও যেমন এসেছেন
হয়েছো বলো, আমি বলছি তুমি নাসরায়। আমরা বিশেষভাবে আবেদন জানাই আমাদের सब आएंगे, अजीत माइती आएंगे और डीएम की तरफ से आएंगे, एसपी की तरफ से आएंगे, सीआरपी की तरफ से आएंगे, राज्य सरकार की तरफ से आएंगे। और हमारा जो खबर है, हमारा सांसद दीपक अधिकारी নশ্বর দেহ আমাদের মধ্যে এসে পৌঁছেছে। কোনো ঠেলাঠেলি হুড়োহুড়ি কেউ করবেন না, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমাদের সুযোগ দিন কাজ করার। যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন তারা তাদের যা সিস্টেম যা তাদের সবটাই তারা ফলো করবে। আমি অনুরোধ করব স্বেচ্ছাসেবকরা আপনারা বসে পড়বেন এবং পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে তারা যাতে দেখতে পায় তার ব্যবস্থা করবেন। আপনারা কোনো অধৈর্য হবেন না। এখানে মরদেহ অনেকক্ষণ সাহিত্য থাকবে। গ্রামে তার বন্ধুরা, গ্রামের পরিবারের যন্ত্রণা, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, সবাই বসে পড়ুন, কেউ কথা বলবেন না, বসে পড়ুন, বসুন 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 বসে পড়ুন, বসে পড়ুন, কেউ কথা বলবেন না, বসে পড়ুন। নীরবতা, চোখের অশ্রু, চোখের অশ্রু, হৃদয়ের যন্ত্রণা আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব সকলে মিলে। আমাদের শহীদ, বীর শহীদ শ্যামল কুমার, তিনি সবঙ্গে মেদিনীপুরে পশ্চিম বাংলা ভারতের বীর শহীদ। দেশকে রক্ষা করতে গিয়ে তিনি আত্মবলিদান করেছেন। দেশকে রক্ষা করতে গিয়ে উগ্রপন্থীদের হাতে তিনি আত্মবলিদান করেছেন। আমাকে আপনাকে রক্ষা করতে গিয়ে এর চাইতে গর্বে না। নীরবতা পালন করুন, কেউ কথা বলবেন না, নীরবতা। বাবা মাকে আনা হয়নি স্যার। না না না, হ্যালো, এই চন্ডু সদস্যরা আমাদের শ্রদ্ধেয় অ্যাডিশনাল এসপি সাহেবের নেতৃত্বে তার মরদেহ আমরা গাড়ি থেকে নামাবো। এতটুকু শব্দ কেউ করবেন না, শ্রদ্ধাঞ্জলি জানাবো। পরিবারের সদস্যরা এসছেন, তিনি নেতৃত্ব দিয়ে সিআরপিএফের অফিসার এবং জওয়ানরা রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে তার দেহ এখানে পৌঁছেছেন। এখানে আমরা শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব এই বীর শহীদকে। সবঙ্গের সম্মান রক্ষা করুন, শিবপুরের সম্মান রক্ষা করুন, কেউ হুড়োহুড়ি করবেন না, কেউ থেকে প্রতিনিধিরা আসছেন জেলা থেকে। বিধায়ক শ্রীমতী গীতা ভূঁইয়া আছেন, স্থানীয় নেতৃত্ব আছেন, জেলার নেতৃত্ব আসছেন, ডিএম ম্যাডামের প্রতিনিধিরা আসেন, গ্রামের নেতৃত্ব, প্রধান, এলাকার প্রধান, পঞ্চায়েত সমিতির নেতৃত্ব আছেন, থানার অফিসাররা আছেন। সবাই রাস্তা ক্লিয়ার করুন, প্লিজ প্লিজ, একটু কাইন্ডলি ধরে ধরে
বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার শহীদ সামল দে অমর রহে, আমার রায়ে আমার রায়ে আমার শহীদ সামল দে অমর রহে। আমার রায়ে আমার রায়ে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার শহীদ শ্যামল দে আমার রায়ে শ্যামল দে তোমার ভুলছি না ভুলবো না। আমার শহীদ শ্যামল দে আমার রায়ে ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। এবারে কি শ্রদ্ধাঞ্জলি দেওয়া শুরু হবে? অ্যাডিশনাল স্পিকার যে সমস্ত গাড়ির ড্রাইভাররা গাড়িতে উঠে কোনো এগুলোটা আছে মধু, তোমার একটা লেবারটা মধু ক্লাসটা নিয়ে এসো, ক্লাস ভাইরে চন্দ্রকে দেখতে দিন। বসুন 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 বসুন, সব বসুন 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 বসুন, সব ছেলে কথা বলবেন না, নীরবতা পালন করুন। ভাই বসুন 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 বসুন, সিভিক ভলান্টিয়ার, সিভিক ভলান্টিয়ার। মেয়েরা বসে আছে, আপনারা বসলেন না কেন? কি ব্যাপার বলুন, কি ব্যাপার? আপনি
মাইকম্যানকে দাও, একটু চেঞ্জ করবে। অশোক দিদি प्रेस के छाड़ो এবং পরিবারের সদস্যরা, বন্ধু বান্ধবরা ছবি হয়েছে, যারা মাল্যদান করতে চান, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে চান, আমি এক এক করে তাদের আহ্বান জানাচ্ছি, তারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন। এক একজন আসবেন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আস্তে আস্তে করে। এক মিনিট, আগে পরিবার আস্তে আস্তে, এই মা একটু কন্ট্রোল করো, আস্তে 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 একজন একজন করে, একজন একজন করে যান। দেখুন দেখুন, শ্রদ্ধা জানান। দাঁড়িয়ে থাকলে হবে না, হাত দেবেন না, হাত দেবেন না। লেডিজ পুলিশদের বলছি, আপনারা একটু কন্ট্রোল করে নিয়ে বসিয়ে দিন। আবার আমি আস্তে আস্তে করে, অনেক লোক আছে দেখতে দিন, তার পরিবারে সামনের মেয়েটাকে একটু সরাও সরাও, কন্ট্রোল কর, একটু শান্তনা। হ্যাঁ, আমি এখানে লোকাল আমার যে স্বেচ্ছাসেবক আছে সিংপুরে, আমি একটু বলবো সিস্টেমেটিক ভাবে একটু আস্তে আস্তে করে ওদেরকে সামনে নিয়ে যাও। এবার যা বস, চলো 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 চলো। হ্যাঁ, যাদের হয়ে গেছে এক এক করে যান, সরিয়ে দাও, আস্তে আস্তে করে। দেখুক, চলে আসুক, দেখুক, চলে আসুক পরিবারের সদস্যরা। সবাইকে সুযোগ দিন, সবাইকে নিয়ে যান ওদেরকে। পশ্চিমবঙ্গ সরকারের ইনোভা গাড়ির ড্রাইভার যিনি কলকাতা থেকে এসছেন, তিনি গাড়ির কাছে যান। এরকম করে কাঁদলে কি করে হবে? আস্তে আস্তে করে যান, দেখুন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন পরিবারের সদস্যরা। আস্তে আস্তে করে আগাতে থাকুন, আস্তে আস্তে করে এগোতে থাকুন। প্রচুর লোকজন আছে, অনেকেই শ্রদ্ধাঞ্জলি দেবে, সবাইকে সুযোগ দিতে হবে। না না, অশোক যারা ওর পরিবারের আছে, কাছাকাছি পাড়ার যারা আছে, এখানে যারা যে সমস্ত যুব বন্ধুরা আছে, সবাই সাহায্য করবে। যে স্কুল মাঠে কেটেছে, যে স্কুলে কেটেছে, সেই মাঠে ভারত মাতার সন্তান হয়ে আজকে এই লোকজন, তার পরিবারের লোকজন, সিংপুরের আপনজনরা, যারা আমাদের গুরুত্বপূর্ণ বহু সে চ্যাপ্টারটা শেষ হলে আমরা ডেকে নেব। একটু ধৈর্য ধরুন, একটু তাড়াতাড়ি করুন। অশোক, ওখানে যারা আছো, খুব কষ্টের এবং দুঃখের এবং বেদনার আমরা সবঙ্গে নিয়ে দুটি যার শৈশব জীবন এই স্কুল প্রাঙ্গণে কেটেছে, স্কুলে কেটেছে, তার
নিথর দেহটা সাহিত্য আছে এটা দিয়ে আসুন, এটা দিয়ে আসুন, এটা দিয়ে আসুন, এটা দিয়ে যারা সেনাকর্মীকে কাজ করতেন, প্রাক্তন সেনাকর্মী, তাদের অ্যাসোসিয়েশন নমস্কার, শুভেচ্ছা জানাই। তাদের শেষ করুন, এরপর প্রাক্তন সেনাকর্মীরা তাপস এই পক্ষ থেকে, সিংপুর গ্রামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি এরপর দাদাকে বলবো যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন তাদের এক এক করে ডেকে দিন। আমি শ্রদ্ধেয় প্রভাত কুমার মাইতি, আমাদের শ্রদ্ধেয় নেতা, শ্রী অমূল্য মাইতি, আমাদের প্রিয় নেতা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি গুরুপদ মান্না, কর্মাধ্যক্ষ মাধব পাত্র, কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম মাইতি, কর্মাধ্যক্ষ অশোক চিনি, উপপ্রধান সনাতন দিত্য, আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা শ্রী অমলেশ বসু মহাশয়, চন্দন, গাছ থেকে নামো, নাম, পড়ে যাবি, নাম, পড়ে যাবি, না পড়ে, এই কচিরা। আমাদের নেতা মেদিনীপুর যারা কাছে উঠে নেমে পড়ুন, যারা কাছে উঠে নেমে সভাপতি সম্মানীয় পুলিশ প্রসেনজিৎ আপনারা চক্রবর্তী, যারা গাছে উঠে গেছেন নেমে পড়ুন, গিয়ে পুলিশ। এই অঞ্চলের প্রধান ভোলানাথ দে, বিপুল মাইতি, এই অঞ্চলের প্রধান, অঞ্চল প্রধান শ্রী শঙ্কর নায়ক, আমাদের নেতা আজাদ আলী খান, শ্রী শঙ্কর প্রসাদ ব্রহ্ম, মাস্টারমশাই সমন্বয় সংস্থার অজয় চন্দ্র মেকার, কার্তিক রানা, দিলীপ দাস পাল, অনন্ত সিং, অশোক মান্না, মদন মোহন দাস, গঙ্গাপ্রদ সামন্ত, বিদ্যারঞ্জন সিং, তাপস প্রামাণিক, মাধব চন্দ্র পাত্র, সিংপুর প্রগতি সংঘ অভয় দাস, সিংপুর গ্রামের সম্পাদক শ্রী গৌর দাস, আদর্শ মান্না, দুলাল মুন্না, সিংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন, কৃষাণু, কার্তিক, দেবাচারী সংগতি সংঘ, বাদল মেকআপ না ছিল, বাদল মেকআপ যে গোল একটা ভিডিও রাখছে না, বাদল মেকআপ, ঠিক আছে, ওই বাদল মেকআপ ভালো একটা স্টিল ফটো রেখে ওই দেখা হয়। যারা হয়ে যাচ্ছে তারা একটু আস্তে আস্তে করে সাইডে চলে যান, তাহলে সুবিধা হয়। কারণ বাইরে প্রচুর মানুষ তো বাইরে দাঁড়িয়ে আছে, তারা যাতে। আমি আমাদের নেতা শ্রী অমর পান্ডাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এসেছেন পঞ্চায়েত সমিতি, এই জায়গাটাকে একটু ফাঁকা করতে হবে। আমি পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী হাজরা বিবি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, আমাদের নেতা, আমাদের অভিভাবক শ্রী অমল কুমার পান্ডা, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমি তাদের বলছি, এবং শ্রীমতী গীতারানী ভূঁইয়া বিধায়ক, তারা আস্তে আস্তে লাইন দিয়ে ওইগুলো মালা আনতে পারবে, তারা মাল্যদান করবেন, ফুলের স্তবক দেবেন। সাংবাদিক বন্ধুদের বলছি, তারা যদি কেউ দিতে চান, বৌদি ওদের হাতে মালা দাও, মালা দাও। বৌদি, তরুণ, হাজা বিবি আছে, বাদলবেড়া আছে, আর বাঁদিকে যারা দাঁড়িয়ে আছে দেওয়া হয়ে গেলে আপনারা একটু চলে যান, ভিড় কমাতে হবে। এখানে ভিড় কমাতে হবে, এখানে ভিড়টা কমাতে হবে ভাই, প্লিজ। সাংবাদিক বাঁদিকে ডান দিকে যারা আছেন আপনারা একটু যাদের যাওয়া হয়ে গেলে চলে যান।
চলে যান। পুলিশ বারবার অনুরোধ করছে, আপনারা একটু ভিড়টা কমান। বৃত্ত দিয়েছো? আমরা আরামসে আপনাদের ব্যবস্থা করে দিয়েছি। বিত্তসি দেওয়া হয়েছে। ওটা আসছে। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় তারাপদ ব্রহ্ম আপনাদের হয়ে গেছে, আপনাদের এখান থেকে ক্লিয়ার করতে হবে, ওই দিকটা যেতে হবে, ওইখানে প্লিজ এটা ভিভিআইপি তাড়াতাড়ি দিন। হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে আস্তে আস্তে এগোন, আস্তে আস্তে এগোন। এইখানটা ক্লিয়ার করুন প্লিজ। স্যার অ্যাডিশনাল সাহেব, এই ন্যাশনাল ফ্ল্যাগটা চাওয়া হয়েছিল। আমাদের বর্ষীয় নেতা তারাপদ ব্রহ্ম ফুল দিচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্রী অমল কুমার পান্ডা, তিনি ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন। আমরা এখন গত 3 দিন ধরে সিংপুরে যিনি নিজে থেকে উদ্যোগ নিয়ে সমস্ত রকম ব্যবস্থা করেছেন, আমাদের বিধায়ক সম্মানীয় গীতা রানী ভূঁইয়া, তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি আছে, পঞ্চায়েত সমিতি সেচ কৃষির কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, আমাদের নেতা জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ ভূঁইয়া আছেন, আমাদের সঙ্গে এমএলএ প্রতিনিধি বাদল বেড়া, সিংপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস বাবু, অন্যান্য শিক্ষকরা। আস্তে আস্তে বন্ধুরা আসছে, তার যে সমস্ত শ্যামলের যারা ঘনিষ্ঠ এই গ্রামের বন্ধু, আমি তাদের আহ্বান করছি, তোমরা হৃদয়ের ভালোবাসা, সম্মান, তোমাদের চোখের জল দিয়ে তাকে উষ্ণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করো। আমি তার বন্ধুদের আহ্বান করছি এখানে। হ্যাঁ, এখন তার খুব কাছের বন্ধুরা যারা সিংপুরে একসঙ্গে খেলাধুলা করেছে, শৈশবে স্কুলে পড়াশোনা করেছে, তারা তাদের শেষ শ্রদ্ধাটা নিবেদন করছেন। আমাদের বীর শহীদ শ্যামল দে, তাকে শ্রদ্ধা দীপক অধিকারী দেব, তিনি আসছেন। আমাদের শ্রদ্ধা নিবেদন করছেন অঞ্চল অফিসে 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এনএক্স এক্সিকিউটিভ, অন্যান্য যারা স্টাফ আছে, আমাদের তপন সিং, জয়দেব পাল, তার কাছের সবাই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আধিকারিকরা, যে সমস্ত তার বন্ধুরা, এলাকার গ্রামের ছেলেরা ফুল দিচ্ছেন, তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা সবাই সহযোগিতা করবেন, আরো অনেক বড় বড় মাপের মানুষরা আসবেন তাকে শ্রদ্ধা জানাতে, যাতে আমরা এখানে কমপ্লিট ফ্রি রাখতে পারি, একটা ফ্রি জোন তৈরি করতে পারি। প্রাক্তন সেনা যারা এসেছিলেন তারা তো মালা দিয়েছেন। সবং সার্ভিসম্যান ওয়েলফেয়ারের পক্ষ থেকে, সবং সার্ভিসম্যান ওয়েলফেয়ারের পক্ষ থেকে তারা এসে 10-15 জন মালা দিয়ে গেছে। নাম বলো। এরপরেও যদি কেউ থেকে নিশ্চিন্তে, নাম কি? প্রাক্তন সেনা যারা, তারা কোথায়? আচ্ছা, তাদের নাম কে? তাদের নেতা কে ছিলেন? সবং থেকে সামন্ত এসেছিল। প্রাক্তন সেনাদের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের নেতা মৃত্যুঞ্জয় সামন্ত, তিনি মাল্যদান করেছেন। তিনি যদি থাকেন আসুন ভেতরে, প্লিজ ভাই। এটা একটা, আমি ব্লগার ভাইকে বলছি, সম্মানীয় সভাপতি, আমাদের অভিভাবক
সম্মানীয় অজিত মাইতি উপস্থিত হয়েছেন। আমরা তাকে সিংপুর সবংয়ের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলা শাসক ডক্টর রশ্মি কমল তিনিও আসছেন। ডক্টর রশ্মি কমল সরকারের পক্ষ থেকে তিনি এখানে উপস্থিত হচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে। তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি। প্রাক্তন সেনা যদি এখানে থাকেন প্লিজ দয়া করে আরো আসুন। একজন একটা গ্রুপ দিয়ে গেছে, আরো কোন প্রাক্তন সেনা যদি থাকেন অনুগ্রহ করে এখানে আসুন। বসন্তপুর ছাড়েশ্বর বাণী ভবনের পক্ষ থেকে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। আরে ভাই পড়ে যাবে, নামো 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 নামো, আর গাছ থেকে নামুন ভাই। ভাই গাছ থেকে নামো, গাছ থেকে নামো, আর চাল থেকে নামো, ভেঙে ভিতরে ঢুকে যাবে। নামো, নিচে নামো। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে উঠে পড়েছে, নিজেরা উঠছে, আবার বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তুলে নিয়েছে। নামো, সবটা নামো। এই নামো নামো নামো। সাইফুল আছে, সাইফুল এই দিকটা চলে আসে, এই দিকটা। আর যে সমস্ত স্বেচ্ছাসেবক আছে ওই স্কুলের পাশে যান, ওদেরকে নামানোর ব্যবস্থা করুন। সাইফুল মোহাম্মদ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং অন্যান্য নেতৃবৃন্দ, ব্লকের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, পঞ্চায়েত মদন বাবু, তারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। ওর বন্ধুরা এসে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছে দিয়েছে দিয়েছে। একে একে করে দিয়ে আস্তে আস্তে করে আপনারা অন্যকে জায়গা করে দিন, বেরিয়ে যান সবাই। এই জায়গাটা খালি করতে হবে। সভাপতি অজিত মাইতি আছেন, আমাদের নেতা, আমাদের সহকর্মী বন্ধু শান্তনু ভৌমিক, যাকে আমরা পপিন্দা হিসাবে চিনি, এসছেন, তারা মালা দিবেন। আমাদের আসবেন সাংসদ দীপক অধিকারী দেব, তিনিও এসে পৌঁছাবেন। তার যে বন্ধুরা আসছে তাদেরকে ফুল দাও। বিশেষ করে তার সিংপুরের অধিবাসীরা 26 তারিখ ঠিক 1:30-এর পর এই দুর্ঘটনার খবর যে সমস্ত স্বেচ্ছাসেবক এইখান থেকে 3-4 জন ওই স্কুলে কাজটা যাওয়া, 3-4 জন একটু দাঁড়িয়ে থাকো, যাতে বাচ্চা টাচ্চাগুলো এজমেস্টারের উপরে না উঠে পড়ে, দেবেন না। গাছে কেউ উঠবেন না, দয়া করে কোনো দিকে গাছে কেউ উঠবেন না। রাজকুমার মাঝি তিনি এখন পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। আমাদের বিডিও সাহেব অভিজিৎ ব্যানার্জি, আমাদের এসডিও সাহেব এসছেন, বৈভব চৌধুরী মহাশয় শ্রদ্ধা নিবেদন করতে। আমরা তাকে সবংবাসী, আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক মিস্টার সিংলা এবং আমাদের এসডিও মিস্টার বৈভব চৌধুরী, আমাদের বিডিও সাহেব, বিডিও সাহেব অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তারা এসে উপস্থিত হয়েছেন। আমি তাদের হাতে আরো নিয়ে স্মরণীয় একটু ভিড়টা খালি করুন, খালি করুন, খালি করুন, বসো একটু পেছনে সরান। সবং
প্রাক্তন মেডিকেল টিমের সেনাকর্মী পক্ষ গোবিন্দ থেকে শাসমল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। গোবিন্দ শাসমল প্রাক্তন সেনাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। ডাক্তারবাবুদের পক্ষ থেকে ডক্টর হাজরা তিনি এসেছেন। আসুন আপনারা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন। পাকিস্তানের মদত পুষ্ট উগ্রপন্থীরা তাকে ডিউটি আওয়ার্সে গুলি করে, এলো পাথাড়ি গুলি চললো, একটা বাচ্চা ছেলেও মারা গেল, অনেকে আহত হয়েছে। আমাদের শুধু সিংপুরের গর্ব নয়, সবং, মেদিনীপুর, পশ্চিম বাংলা, আমাদের দেশ ভারতবর্ষের গর্ব সামল। কিংসুক বসু, আপনি আসুন। একমাত্র পিতার সন্তান, পিতা বাদল দে, মা শিবানী দে। খবর শোনার পর থেকে শারীরিক দিক থেকে তারা বিপন্ন বোধ করছেন, ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছেন। অ্যাডিশনাল এসপি সাহেব মাত্র 2 ঘোট গ্লুকোজ খাওয়াতে পেরেছিলেন। আমাদের যে ভিআইপি স্টেডিয়াম আছে ওখান থেকে আমাদের যারা নিজেদের বন্ধুরা আছে সবাইকে বেরিয়ে আসতে বলবো। আস্তে আস্তে করে ভিআইপিরা আসবে, সেখানে বসতে দিন। আমাদের রাজনৈতিক কর্মীদের, প্রভাত বাবু, অমূল্য বাবু ছাড়া রাজনৈতিক কর্মীদের ভিআইপি থেকে সরে আসতে বলছি। ছড়া গিয়ে মা বাবাকে বলেছিল আমি ফিরে আসছি মা, বাবা মা বলেছিল তোকে তো এবার বিয়ে করতে হবে, মা বাবা বলেছিলেন এবার তোকে বিয়ে করতে হবে, বললো করবো, ফিরে আসি মা। হ্যাঁ, শ্যামল ফিরে এসেছে, শ্যামলের দেহ ফিরে এসেছে। ভারত মাতাকে রক্ষা করতে তার শরীরের শেষ রক্তবিন্দু নিংড়ে দিয়েছে। আমরা গর্বিত সবংবাসী, আমরা গর্বিত মেদিনীপুরবাসী, আমরা গর্বিত পশ্চিমবঙ্গবাসী, আমরা গর্বিত ভারতবাসী। অনেকে বলেন সবংয়ের ছেলেরা এত মিলিটারিতে, সিআরপিএফ এ, বিএসএফ এ যায় কেন? সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন। আমি দেশবাসীকে জানাই, অ্যাডিশনাল হেডকোয়ার্টার সাহেবকে আমি বিনম্র চিত্তে অনুরোধ করছি, আপনি অনুগ্রহ করে ভেতরে আসুন। অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, তো শ্যামলের দেহ এসেছে, তার আত্মীয় স্বজন এখানে আছে। এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান চলবে 9:30 অবধি। তারপর সিআরপিএফ বাহিনী এবং রাজ্য সরকারের পুলিশ বাহিনী গান সালাম দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে। এর চাইতে গর্বের আর কি হতে পারে? কিন্তু যার গেল তার তো গেল, বাদলের সন্তান আকাশের তারা হয়ে গেল। শ্যামলের মা, তার কোল খালি হয়ে গেল। কত সাদের বৌমা আসবে, বিয়ে করবে শ্যামল, সেটাও হলো না। এই হলো আত্মবলিদান। আমরা তাই জওয়ানদের স্যালুট করি। পুলিশ বাহিনী, সিআরপিএফ, বিএসএফ, আইটিডিপি ফোর্স, সেনাবাহিনীর জওয়ানদের আমরা বিনম্র চিত্তে প্রণাম করি, শ্রদ্ধা জানাই। We pay our highest respect and tribute to them. এটাই ভারতবর্ষের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বলেছিলেন 1 ইঞ্চি নড়বেন না সিংপুর থেকে।
আমরা আছি। সিংপুরের দে পরিবার আমার পরিবার, ছোটবেলা এই মাঠে খেলেছি, কত কাদায় চটকা চটকি করে খেলতাম। এই পশুপতি আমার ক্লাসমেট, নির্মলের দাদা মুকুন্দ মারা গেছে আমার ক্লাসমেট, কাকে বলবো? আর এসপিও খড়গপুর, আমি কাছে অনুরোধ করছি, সিংপুরবাসীর একটি আবেদন, এই পাকা রাস্তা PMGH রাস্তা থেকে ওর বাড়ির দ্বারা যেন সাপ্লিমেন্টারি স্কিম করে অবিলম্বে ডিস্ট্রিক্ট অথরিটি কমপ্লিট অনুরোধ, please take the leadership to communicate with ADMLR, SPO, Panchayat Department and kindly to the needful. এবং এই রাস্তাটা যেন শহীদ সামন্তের নামে হয়, এটাই অনুরোধ আমাদের। অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার এসছেন, অ্যাডিশনাল এসপি খড়গপুর 3 দিন ধরে এখানে আছেন, এসডিপিও দেবরা, সিআই দেবরা, the officers representative of the CRPF, Mr. বিনোদ কুমার, তিনি এসছেন, তাকে আমরা আমাদের বসার জায়গাতে নিয়ে যাচ্ছি। ওই জায়গাটা খালি করে দিন, কমপ্লিট ফ্রি করে দিন, একবারে ফ্রি জোন করুন, ফ্রি জোন করুন। মাতরম, বন্দে মাতরম, আমার শহীদ বীর শ্যামল দে অমর রহে, আমার রায়ে, আমার রায়ে, আমার শহীদ বীর শ্যামল দে অমর রহে, আমার রায়ে, আমার রায়ে, আমার শহীদ বীর শ্যামল দে অমর রহে, আমার রায়ে, আমার রায়ে, আমার শহীদ বীর শ্যামল দে অমর রহে, আমার রায়ে, আমার রায়ে, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। যে ধৈর্যের পরিচয় সিংপুরের প্রাথমিক ছিল, তাকে সেখানকার সিআরপি জন দায়িত্ব দিয়ে বডির সঙ্গে তাকে পাঠিয়েছে এই অরুণ সরকার, যে গতকালকে গত পরশুদিন থেকে তার সঙ্গেই ছিল, যেখানে ঘটনা ঘটে সেই ঘটনার সঙ্গে তার সঙ্গেই ছিল অরুণ সরকার। শ্রীনগর থেকে কলকাতা, কলকাতা থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে আজকে সিংপুরে এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গী, তার সাথী শেষ বিদায় যাত্রা পর্যন্ত তিনি থাকছেন অরুণ সরকার, যে 26 তারিখ 25 তারিখ যখন ঘটনা ঘটে তার কাছেই ছিল এই অরুণ সরকার, যাকে দায়িত্ব দিয়ে তার বডির সঙ্গে পাঠিয়েছে মরদেহের সঙ্গে। আমরা অরুণকে সম্মান জানাচ্ছি, বীর সৈনিক অরুণকে সম্মান জানাচ্ছি। অরুণ এখন তার বন্ধু শ্যামল থেকে শ্রদ্ধা নিবেদন করবে। অরুণ সরকার যে তার শব্দের সঙ্গে সেই শ্রীনগর থেকে সিংপুর পর্যন্ত এসে পৌঁছেছেন, লম্বা যাত্রা, 26 তারিখ থেকে সঙ্গে আছে অরুণ সরকার। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাড়ির ছেলেকে, সে সুন্দর করে আমাদের কাছে পৌঁছে দিয়েছে অরুণ সরকার। নমস্কার। প্রথমটা এখানে, তারপরে গুলি চালানো শুরু করে করতে, কিন্তু ওরা দুজন থাকাতে সাইড থেকে ও যেখানে পজিশন নিয়েছিল, যেখানটা সেফটি ভাবে ছিল, ও আলাদা জায়গা থেকে ওকে আবার ফায়ার করে, যেটা এসে ওর এখানটায় গুলি লাগে, পেটের এখানটায়। ওটা আর পার হয়ে যায়। তারপরে ওকে আমরা ওনাকে ইয়ে করি, ওখান থেকে পাশে নদী ছিল, নদী থেকে ও পাশটাতে ওদের স্কুটি নিয়ে এসেও রাখা ছিল, গাড়ি রাখা ছিল। তো ওরা গিয়ে ওখান থেকে গিয়ে পালিয়ে যায় ওরা, এখনও আমরা ওখান থেকে মারতে পারিনি। কিন্তু বিকেলে আবার এনকাউন্টার হয়, যেখানে 3টে আতঙ্কবাদী মারা যায় সেখানে।
কতক্ষণ গুলির যুদ্ধ চলেছে? 20 মিনিট, 20 মিনিটও হবে না। তিনজন আতঙ্কবাদী মারা গেছে বিকেলে, সেটা তখনকার না, পরের অপারেশন বিকেলে আবার আপনারা জবাব দিয়েছেন। আচ্ছা, ওখানে তো ডিউটি করছেন, মানে কতটা মেন্টাল যে স্ট্রেস, কতটা মেন্টাল স্ট্রেসে আপনাদের ডিউটি করতে হবে? মেন্টাল স্ট্রেসটা সবসময়ের জন্য এক্সট্রা মেন্টাল দিক থেকে একটা সৈনিকের কাছে মেন্টালি কোনো ব্যাপার থাকে। যখন আমি ডিউটিতে দাঁড়িয়ে আছি, মানে গান নিয়ে আছি, মানে বাস এবার সব থেকে মেন ব্যাপার থাকে কি আমরা বর্ধিতে থাকি, তাদের কাছে কোনো রকম ইয়ে নেই। আপনি মনে করেন সরকারের তরফ থেকে আরও সুরক্ষা আপনাদের জোর দেওয়া দরকার? দেখুন, সুরক্ষা তো সরকার, আমরা সরকারকে সুরক্ষা, দেশকে আমরা রক্ষা করছি, আমরা কি সুরক্ষা চাইবো? আমরা আমাদের জন্য স্ট্রং আছি, এটুকু বলতে পারি। আমরা যতক্ষণ হবে লড়াই করে যাবো। কি নাম আপনার? বলুন স্যার। আপনি কি বিদ্রোহ না, তবু শ্যামলকে আমি অনুরোধ করেছিলাম এখানকার গ্রামবাসী, এখানকার মানুষের পক্ষ থেকে। শ্যামল বলছে আমার সিনিয়রের সঙ্গে আমি না কথা বললে আমি কিছু বলতে পারছি না। ও সিনিয়রের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। অরুণ চেষ্টা করছে তার সিনিয়রের সঙ্গে কথা বলে যদি পারমিশন পায় হেডকোয়ার্টার থেকে, তাহলে সে কিছু বলতে পারে, কারণ তাদের একটা লিমিটের মধ্যে থাকতে হয়। আইজি এবং ডিআইজি সার্ভিসে পৌঁছেছেন সিআরপিএফ, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। আইজি ডিআইজি সার্ভিসে পৌঁছেছেন, আমরা শিবপুরের পক্ষ থেকে তাদের ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। সিআরপিএফ আইজি এসে গেছেন, আর আমাদের জেলার প্রিয় এসপি সাহেব মিস্টার দীনেশ কুমার, তিনি আজকে এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমরা তাদের একসঙ্গে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিআরপিএফ প্রশাসনের পক্ষ থেকে তারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই এই কাজ শেষ করে গান স্যালুটে যাব। গান স্যালুট দেবেন। তার আগে আমাদের এসপি সাহেব, সিআরপিএফ এর আইজি সাহেব, এডিশনাল এসপি খড়গপুর, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এডিএম এলআর, ডেবরা, ওসি সবং, তারা সবাই মিলে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে অভিজিৎ জিপ শ্যামলের এজেন্ট ছিল, তার মাধ্যমে তার অফিসাররা এসেছেন, তারাও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন এবং বোধহয় আজকে তার এলআইসির চেকটিও প্রদান করবেন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যারা শ্যামলের ইন্স্যুরেন্সটা দেখাশোনা করতেন, অফিসের পক্ষ থেকে অফিসাররা এসছেন, তারাও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। আমি অফিসারদের বলবো, LIC should not delay for a single day to help this family. So kind of. আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি LIC কে। তারা তৎপরতার সঙ্গে শ্যামলের লাইফ ইন্স্যুরেন্সের সব প্রিমিয়ামের পেমেন্ট দিয়ে তারা এসে গেছেন। এটা এজেন্ট ছিল অভিজিৎ সিট এবং অফিসাররা এসছেন। চিফ ম্যানেজার মিদনাপুর বিবেকানন্দ ভট্টাচার্য, on behalf of LIC, on behalf of Chairman LIC, he has come. আমি মিস্টার ভট্টাচার্যকে বলছি, তিনি যদি কিছু বলেন। নমস্কার সবাইকে। ভারতীয় জীবন বীমা নিগমের পক্ষ থেকে আমরাও শোকাহত এই শহীদ শ্যামলের পরিবারের প্রতি আমাদের
অকুণ্ঠ বেদনা জানাচ্ছি। ওখানে উনি চলে গেলেন দেশ মাতৃকার সেবা করতে গিয়ে। ভারতীয় জীবন বীমা নিগম 1956 সাল থেকে দেশের সেবায় নিয়োজিত। আমরা এই খবরটা গতকালকে পেয়েছি। উইদিন 3 আওয়ার্স আমরা শহীদ সামন্তের যা ক্লেইমস ছিল আমরা সেটেল করেছি এবং আমরা আজকে নিয়ে এসেছি ওনার ক্লেইমস। ওনার বাবা নমিনি ওনার হাতে তুলে দিতে চাই আপনাদের সবার সামনে এবং পরিবারের সবার ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেককে যেন শক্তি দেন এই বেদনা সবার জন্য এবং সামন্তের আত্মার প্রতি আমাদের সমবেদনা জানাই। বিদেহী আত্মাকে শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। গ্রামের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। স্তবক দিয়ে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। Additional SP Headquarter, Inspector General, CRPF, একটু ফাঁকা করে দিন, সবাই চলে যান, সবাই শুনুন, সবাই শুনুন। আপনারা সবাই দেখতে পাবেন 2 মিনিট দ্বারা। সম্মানীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গ এবং ডিরেক্টর জেনারেল অফ সিআরপিএফ এর পক্ষ থেকে আইজি ইন্সপেক্টর জেনারেল সিআরপিএফ সাহেব শ্রদ্ধা নিবেদন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এসপি পশ্চিম মেদিনীপুর অনারেবল দীনেশ কুমার সাহেব তিনি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। তারপর আসছেন আমাদের এমপি দীপক অধিকারী দেব, তারপর দেবেন ডিআইজি সিআরপিএফ, তারপর দেবেন এসপি পশ্চিম মেদিনীপুর, তারপর দেবেন সহকারী সভাপতি জেলা পরিষদ আমাদের নেতা শ্রী অজিত মাইতি, এডিএম এলার মিস্টার সিংহা, এডিশনাল এসপি খড়গপুর শামসুদ্দিন সাহেব, এডিশনাল এসপি হেডকোয়ার্টার এসডিও খড়গপুর বৈভব চৌধুরী মহোদয়, এমএলএ শ্রীমতী গীতা ভূঁইয়া এবং আমি সবার শেষে রাজ্যসভার সাংসদ ডক্টর মানব সিংহ শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। On behalf of the Governor of West Bengal and DG CRPF, IG CRPF साहब, वंदे मातरम, वीर शहीद सामंते अमर रहे, अमर रहे, अमर रहे, वीर शहीद सामंते अमर रहे, अमर रहे, अमर रहे। श्रीमती घोष, भारती घोष, তিনি ওয়েস্টার্ন আমরা তাকে সম্বর্ধনা জানাচ্ছি। এখানে আসুন, উনিও পুষ্পস্তবক দেবেন। অনারেবল পশ্চিম মেদিনীপুর এসপি দীনেশ কুমার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের সাংসদ দীপক অধিকারী দেব তিনি এসে গেছেন। অজিত বাবুকে বলছি দেবকে নিয়ে এখানে চলে আসুন। এটা কাদের পক্ষ থেকে? ডিআইজি সিআরপিএফ। বন্দে মাতরম।
মিস্টার বিনোদ কুমার, তিনি পুষ্পস্তবক দিয়ে শ্রীমতী ভারতী ঘোষ, তিনি তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন বীর শহীদ সামুদ্রের প্রতি। এরপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জেলার এসপি দীনেশ কুমার, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন এসপি সাহেব দীনেশ কুমারজি। বন্দে মাতরম, অমর শহীদ সামন্তে অমর রায়। এবার আমাদের সাংসদ, প্রিয় সাংসদ দীপক অধিকারী দেব, তিনি আমাদের শহীদ সামন্তের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। দীপক অধিকারী দেব আমাদের প্রিয় সাংসদের প্রিয় নেতা দেব, তিনি শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। এরপর শ্রী অজিত মাইতি সহকারী সভাধিপতি এবং আমাদের নেতা শ্রী অজিত মাইতি শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন। এরপর এডিএম এলার মিস্টার সিংলা, তিনি জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে করছেন। এবার এডিশনাল খড়গপুর শামসুদ্দিন সাহেব, তিনি মাল্যদান করছেন। এডিএম এলার মিস্টার সিংলা, তিনি মাল্যদান করছেন। এবার এডিশনাল এসপি খড়গপুর শামসুদ্দিন সাহেব, শামসুদ্দিন সাহেব, তিনি শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। এডিশনাল এসপি হেডকোয়ার্টার, তিনি শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। এবার এসপি খড়গপুর বৈভব চৌধুরী, শ্রীমতী গীতা ভূঁইয়া, বৈভব চৌধুরী এসডিও সাহেব, তিনি মাল্যদান করছেন। খড়গপুরের এসডিও বৈভব চৌধুরী সাহেব শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। বিডিও সমন, তিনি শ্রদ্ধার্ঘ খড়গপুর ডেবরা, এসডিআই ডেবরা, তারা শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। বিডিও সাহেব অভিজিৎ ব্যানার্জি, তিনি শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। ওসি সমন, এরপর সিআই ডেবরা, এসডিপিও ডেবরা, শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। সিআই ডেবরা, এরপর এমএলএ শ্রীমতী গীতা ভূঁইয়া। আচ্ছা, হয়ে গেছে। এরপরে মাল্যদান করছেন আমাদের স্থানীয় রাজ্যসভা সাংসদ ডাক্তার মনোজ ভূঁইয়া মহাশয়। রাজ্যসভা সাংসদ ডক্টর মনোজ ভূঁইয়া ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা রাজ্য সরকারের গান সেলিটের পর মরদ ওসি সমন, তিনি শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। এবার আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান শেষ। ওসি সাহেব, ওসি সমন সুব্রত বিশ্বাস শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। এবার
सच के लिए Yes, good.
সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা দর্শকরা আছেন যে যেখানে আছেন সেখানেই থাকবেন। এখান থেকে আমরা শহীদের মরদেহ তাদের পরিবার পরিজন সমেত এবং প্রশাসনের আধিকারিক সমেত আমরা তার বাড়ির কাছে নিয়ে যাব। আপনারা কেউ প্লিজ বাড়ির দিকে যাবেন না, ওখানে স্পেস নেই। এই স্কুলের সামনে প্রতিষ্ঠা করবেন আপনাদের সাহায্য নিয়ে। বাড়ির লোক চণ্ডী তাপস নির্মল সামনে তোমরা যাও। শহীদের তার বাড়ির উদ্দেশ্যে তার বাড়ির লোক নির্মল যাও, সামনে যাও, তোমরা হাত লাগা। কেউ আমি অনুরোধ করব, এতক্ষণ 3 ঘন্টা ধরে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনারা কেউ আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিকে ডিস্টার্ব করবেন না, পিছনে হাওয়া করবেন না। ওদেরকে সুস্থভাবে ওর বাবা মাকে শেষ যাত্রায় শেষবারের মতো একটু রাস্তা বন্ধ করে দেবেন। বাড়িতে ঢোকার মুখে যে রাস্তাটি আছে বন্ধ করে দেবেন। শুধু প্রশাসনের লোকজন এবং আমাদের সাংসদ এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের এমপি এমএলএ এবং জেলার যে সমস্ত কর্মকর্তা অফিসাররা, এসডিও, বিডিও, ওসি যারা আছেন তারা ছাড়া ওখানে এমপি দেবেন না, দয়া করে অনুরোধ করছি। আপনারা যারা এখানে আছেন সবাই আপনাদের ওখানে যাবেন না, ওখানে জায়গা খুব সংকীর্ণ, নিজেরা বিপদে পড়বেন। আমি হাত জোড়ে করে অনুরোধ করছি আপনাদের কাছে, আমি স্বেচ্ছাসেবককে ডাকবো যে শহীদের যে অধীনে তার যে স্থিরতার জামাটা ওখানে নিয়ে যাওয়ার জন্য, বাড়ির কাছে নিয়ে যাওয়ার জন্য 2 জন স্বেচ্ছাসেবক প্রয়োগ করবো। এগিয়ে আসুন 2 জন, যে কোনো 2 জন স্বেচ্ছাসেবক এটাকে তুলে নিয়ে যাও বাড়ির পাশে, সন্তানের কাছে নিয়ে যাও। অনেক ধৈর্যের পরিচয় আপনারা দিচ্ছেন সকাল থেকে। আর শিবপুরের মানুষ 26 তারিখ বেলা 1টার পর থেকে অক্লান্ত পরিশ্রম করে এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিলেন। এইখানটায় রাখবেন, মাটিতে রাখবেন না। জয় ভারত মাতা কি জয়। বীর শহীদ শ্যামল দে তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। আপনারা একটু পিছনে হয়।
মা এসছে, পিছিয়ে যাও, একটু বেঁচাও। हार्दिक श्रद्धांजलि देता हूँ। श्यामल कुमार डे हमारा बहादुर सिपाही था और वो बहादुरी से लड़ते हुए जे के श्रीनगर के बिजबिहारा टाउन में मिलिटेंट की गोली का शिकार हुआ। हम सभी को बहुत खेद और दुख है और हम सभी आज के दिन उसके परिवार के जो परिवार को दुख है उसके साथ हम परिवार के साथ खड़े हुए हैं। सीआरपीएफ पूरा परिवार इनके साथ है, आज भी है और आने वाले समय में भी हम इनके परिवार के साथ खड़े रहेंगे और जो भी संभव होगा पुलिस की तरफ से हम इनको सपोर्ट करेंगे। कॉम्पेंसेशन के बारे में सोचे, कॉम्पेंसेशन के बारे में सोचे ये हर शहीद के परिवार को कम से कम, जो गृह मंत्री ने बताया है, कम से कम 1 करोड़ रुपए का राशि मुहैया कराई जाती है। वो राशि विभिन्न तरीकों से उनको दी जाती है, प्लस उसको जो भी सैलरी आज पा रहा है वो उसके आश्रित को मिलेगी। तो आज के डेट में जो भी वो सैलरी मिल रही है, जब तक वो रिटायर होता तब तक वो सैलरी उसको मिलती रहेगी पेंशन के तौर पर। प्लस क्या है कि 1 करोड़ कम से कम उसको सरकार की तरफ से उसको मिलेगा, जो कि समयबद्ध तरीके से उसको हम जल्दी से जल्दी मुहैया कराएंगे। और आज केवल हम इतने कहना चाहते हैं, इस परिवार के दुख के साथ परिवार खड़ा हुआ सर। घर की अरे कोथा गल से अरे मनेस्टर डाक से कोথায় ধরে বসে ডাকা লাগে কে বলা যায় না, আমরা ওনাকে গর্ব করি, দেশের জন্য নিজে শহীদ হলেন। তো 1000 কোটি প্রণাম বাবা মাকে কিরকম সন্তান জন্ম দেওয়ার জন্য, যে দেশে রক্ষা করার জন্য নিজেকে কুরবান করে দেয়। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে বাবা মাকে কোটি কোটি প্রণাম। আর ওরা আত্মা যেন শান্তি পায়, এটাই কামনা করতে পারি। রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু আশ্বাস দেওয়া হয়েছে? আমি খুব বেশি পলিটিক্যাল কথা বলতে পারি না, সেখানে পরিষ্কার কথা বলছি। আজকের দিনটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার কিন্তু সেটার জন্য নয়। আজকের দিনটা হচ্ছে কি উনি আমাদের জন্য জীবনটাকে শহীদ করলেন, বা আমাদের জন্য, আমাদের সুরক্ষার জন্য, পুরো ভারতবাসীর সুরক্ষার জন্য নিজের জীবনটা দিলেন। তার প্রতি আমাদের ভালোবাসা, তার প্রতি আমাদের সম্মান জানানোর দিন এটা নয় কি আমি এসে বলবো যে আজকে আমার সরকার এত লাখ টাকা দিচ্ছে বা অন্য দিচ্ছে। আজকে সত্যি বলছি সেই দিনটা নয়। আর আমার উপস্থিতি এই কারণ আমি
উনি তো চলে গেলেন, ওনার বাবা মাকে কোটি কোটি প্রণাম জানাতে চাইছি, বা তার জন্য এসছি কি এরকম সন্তান আমাদেরকে দেওয়ার জন্য, যে দেশের জন্য শহীদ হলো, দেশের প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত রাখার জন্য শহীদ হলো, সেজন্য অসংখ্য ধন্যবাদ। রইল কথা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা ইত্যাদি ইত্যাদি, আমার মনে হয় আগামী দিনে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। ঠিক আছে। চেয়ার নিয়ে আসো তো, একটা চেয়ার নিয়ে আসো, চেয়ার চেয়ার চেয়ারে সুব্রত বাবা আছে, বাবা আছে। চলুন চলুন চলুন, খালি চলুন 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 চলুন।